হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। সবাইকে স্বাগতম আরো একটা ভিডিওতে। তো নেটফ্লিক্সে অনেক সিরিজ রিলিজ হইতেছে, তার মধ্যে একটা হচ্ছে দ্য ব্যাডস অফ বলিউড, অ্যান্ড যা কিনা রাইট নাও অনেকটা বাস ক্রিয়েট করছে, বিকজ এই সিরিজটা ডাইরেক্ট করতেছে হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। হ্যাঁ, ঠিক শুনছো, আরিয়ান খান এই সিরিজটা ডাইরেক্ট করতেছে। আর এই সিরিজের মাধ্যমে আরিয়ান খান অ্যাকচুয়ালি বলিউডে ডেবিউ করতেছে, নট এজ এ অ্যাক্টর বাট এজ এ ডাইরেক্টর হিসেবে। যেখানে আমরা সচরাচর দেখি যে বলিউডের নেপো কিডস এরা মুভি দিয়ে ডেবিউ করে, যেখানে তারা অ্যাক্টিং পারুক অথবা না পারুক, দে ডোন্ট কেয়ার, বাট অ্যাজ এ নেপো কিড হিসেবে তারা অ্যাক্টিংটা চুজ করে বেশি। আর এখানে আরিয়ান খান অ্যাকচুয়ালি কিছু ডিফারেন্ট করতেছে, অ্যান্ড দ্যাটস এ গুড থিং। কারণ আরিয়ান খান যদি চাইতো তাহলে সে কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রডিউসার ডাইরেক্টরের সাথে মুভি বানাইতে পারতো, বাট সেটা সে না করে সে তার নিজের মতো একটা সিরিজ বানাইতেছে, যেখানেও অবভিয়াসলি ইন্ডাস্ট্রির যারা আছে তারা সবাই তাকে হেল্প করতেছে, বাট দ্যাটস এ আনাদার থিং। কারণ এসআরকের ছেলে, হু ডাজন্ট ওয়ান্ট টু হেল্প হিম। এখন এই সিরিজ থেকে একটা প্রিভিউ আইছে, প্রিভিউ বলো অথবা ট্রেলার বলো, যাই বলো না কেন, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, একটু ডিফারেন্ট কিছু লাগতেছে। আর প্রোডাকশন মানে দেখে মনে হইতেছে না একদম হাই লেভেলের কোন একটা সিরিজ আমরা দেখতে পারবো। আর স্টোরি নিয়ে যদি বলি তাহলে এই সিরিজে আমরা এক আউটসাইডার অ্যাক্টরের জার্নি দেখতে পারবো, যে সে কিভাবে বলিউডে নিজের একটা জায়গা বানায় এবং সে ওই জায়গা বানাতে গিয়ে কত ধরনের ডার্টি পলিটিক্স এর শিকার হয়। বেসিক্যালি আমরা এই সিরিজে বলিউডের ইনসাইড নিয়ে যে স্টোরি আছে সেই স্টোরিটা আমরা এই সিরিজে দেখতে পারবো, যে বলিউডে অ্যাকচুয়ালি ভিতরে কি হয়, মানে ওভারঅল বলিউডের যে ডার্ক সাইডটা আছে সেটা এই সিরিজে দেখানোর ট্রাই করবে আরিয়ান খান। আর আমি এক্সাইটেড টু সি যে বলিউডের ডার্ক সাইডটা আরিয়ান খান কিভাবে দেখায়। আর এই সিরিজে আমরা লাকসাইকে এজ এ মেইন লিড হিসেবে দেখতে পাইতেছি, এবং তারই সাথে সাথে এই মুভিতে রাঘবও আছে, যে কিনা কিল মুভিতেও ছিল। কিল মুভিতে এরা দুইজন হিরো ভিলেন ছিল, আর এই সিরিজে তারা বেস্ট ফ্রেন্ড হিসেবে আছে। তো সেটা দেখার জন্য আমি এক্সাইটেড। লেটস সি এই সিরিজে তারা কি করে। লাকসে এন্ড রাঘব দুইজনে কিন্তু অনেক ভালো অ্যাক্টর, আর আমরা সেটার প্রুফ কিল মুভিতে দেখছি, দুইজনে একদম ফাটাই দিছিল সেই মুভিতে। আই হোপ যে এরা দুজন এই সিরিজেও অনেক ভালো কাজ করুক। আর এই সিরিজে ববি দেওয়াল আছে, যা কিনা আমরা অলরেডি ট্রেলারে দেখতে পাইছি। আর ববি দেওয়ালের ক্যারেক্টার এই সিরিজে একজন সুপারস্টার হিসেবে। লেটস সি ববি দেওয়াল এই সিরিজে কিরকম পারফরমেন্স দিছে, কারণ রিসেন্টলি আমরা ববি দেওয়ালকে অ্যাকচুয়ালি সব মুভিতে দেখতে পাইতেছি, লাইক একের পর এক যে মুভি রিলিজ হইতেছে সব মুভিতে আছে ভিলেন হিসেবে ববি দেওয়ালকে দেখতে পেয়েছি। তো আই থিঙ্ক ববি দেওয়ালকে একটু সময় নিয়ে ভালো স্ক্রিপ্ট চুজ করা দরকার, নাকি যা সামনে আছে সেটাই করা দরকার। কারণ সে অনেক ওভার স্যাচুরেটেড হয়ে যাইতেছে, লাইক একের পর এক ব্যাড মুভি করতেছে। আমার মতে একটু সময় নিয়ে ভালো মুভি চুজ করা দরকার, বিকজ হি ইজ দ্য লর্ড ববি। বাট এমনি যদি সে একের পর এক ফ্লপ মুভিতে অ্যাক্টিং করে, দেন আই ডোন্ট থিঙ্ক সে বেশি দিন লর্ড ববি হিসেবে সার্ভাইভ করবো। আর এই সিরিজে ক্যামিও অভাব নেই, আমরা অলরেডি ট্রেলারে সালমান খানের ক্যামিও দেখতে পেতেছি, আর সালমান খানটা দেখতে অস্থির লাগতেছে। এবং তারই সাথে সাথে এখানে রণবীর সিংও আছে, দেন কারণ জোহরও আছে। তো আমার কাছে মনে হইতেছে এই সিরিজে বলিউডের অনেক অ্যাক্টর অ্যাক্টরস এর ক্যামিও হবে, এন্ড এই সিরিজে আমরা একটা মিনি বলিউড দেখতে পারবো। ইভেন এসআরকে এই সিরিজে আছে, প্লাস রণবীর কাপুর, দেন আমির খান, আরো অনেক ফেমাস অ্যাক্টর এই সিরিজে ক্যামিও দিতে দেখতে পারবো আমরা। আর আমি জেনুইনলি এক্সাইটেড ফর দ্যাট, যে কোন অ্যাক্টরের ক্যামিও এই সিরিজে নাই। লেটস সি। আর সিরিজে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে ভালো লাগছে। আর এই সিরিজে অনিরুদ্ধেরও মিউজিক আছে। লেটস সি অনিরুদ্ধ এই সিরিজে কোন ধরনের মিউজিক দিছে। ইভেন আরো অনেক নামি দামি আর্টিস্টেরও এই সিরিজে মিউজিক আছে, যা এখনো রিভিল করেনি যে কার কার আছে, বাট অবভিয়াসলি সিরিজ যখন রিলিজ হবে তখন সবাই জানতে পারবো। আর ট্রেলার দেখার পরে এতটুকু শিওর যে বিএফএক্স এর কাজ মনে এখনো শেষ হয়নি, কারণ ট্রেলারে বিএফএক্স এর যে কটা শট আছে ওগুলা দেখতে ফেক লাগতেছে। ফেক বলতে কি মানে খারাপ লাগতেছে। আর রেড চিলি এই সিরিজের মধ্যে বিএফএক্স এর কাজ করছে, সো এটা এক্সপেকটেশন ছিল না যে অ্যাটলিস্ট বিএফএক্স এর দিক দিয়ে খারাপ হবে, বাট এটাই যে এখনো হয়তো বা বিএফএক্স এর কাজ শেষ হয়নি সম্পূর্ণ। সো ওভারঅল ট্রেলার আমার কাছে ঠিকঠাক লাগছে, অনেক হাই এক্সপেকটেশন নাই, বাট লেটস সি আরিয়ান খান কি বানাইছে। এন্ড আপনাদের এক্সপেকটেশন কি, আর আপনাদের কাছে প্রিভিউটা কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে বলেন। এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।